মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষ, এই মুহূর্তে আমরা যারা বসে আছি স্টেজে ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় চাচা যান মাগরিবের পর থেকে যিনি পরিচালনা করতেছেন, আমার গোসল আজম খুলনবী রাহমাতুল্লাহ মহব্বতে এই বয়সে এখনো জজবা আছে, এখনো সুস্থ আছে, কণ্ঠটা আল্লাহ তাআলা ভালো রেখেছেন ওলির কারণে। আপনারা মহব্বতের মানুষগুলো বসে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা, মহব্বতের মা বোনেরা বসে আছে। আজকে আমরা যারা বসে আছি, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, হে মাদার বাড়িয়া গোলাঘাটি গোসল আজম খুলনবী এলাকার মানুষ, তোমাদের সম্পর্কে আমি কি বলি একটু শোনো। সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ কয়বার কসম খাইলেন। একটা জিনিস সকলের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে যখন কোন গুরুত্বপূর্ণ কোন বিষয় আলোচনা করেছেন, সেই আলোচনার আগে আল্লাহ তাআলা কসম কেটেছেন একবার, দুইবার, তিনবার, কোথাও পাঁচবার, ছয়বার আল্লাহ কসম করে সেই বিষয়টি ঘোষণা দিয়েছেন। যেমন সূরা দুহার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে কসম খাইলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি জাতে মুবারাকা প্রথমেই পড়েছি আমার নবীজির আগমন, সেদিকে কিছু কথা বলবো। শুরুতে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদের সম্পর্কে, আমরা যত প্রেজেন্ট হয়েছি, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন আলোচনা শুরুতেই বলছি। এরপরে আমার নবীজির সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে পৃথিবীর থেকে আমরা চলে যাওয়ার মুহূর্তটা কেমন হবে সে বিষয়ে কিছু কথা বলবো। আমাদের পরিবার নিয়ে কিছু কথা বলবো। সংক্ষেপে সংক্ষেপে কিছু বরকতের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তিনের কসম খেয়ে বলছি, আমি জাইতুনের কসম খেয়ে বলছি, ওয়া তুর সিনিন, আমি সিনিন পাহাড়ের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা যারা মাহফিলে বসে আছো, তোমাদের একটি পরিচয় আছে, তোমরা মানব জাতি, তোমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমরা আমার দয়ার নবীর উম্মত। তোমরা কত দামি জানোনি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গলা থেকে পা পর্যন্ত এই কাঠামো আমি ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছি, আর গলা থেকে যে মাথা পর্যন্ত এই সুন্দর মুখটা, যে সুন্দর মুখটা নিয়ে তোমরা সমাজে চলছো, মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়, যে কথাগুলো শুনে মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়, যে চেহারা থেকে একে অপরকে মহব্বত করে ভালোবাসে, এই চেহারা পৃথিবীর কেউ নেই। বাবা থেকে পা পর্যন্ত আমার ফেরেশতা তৈরি করেছে আমার হুকুমে, আর তোমার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। পৃথিবীতে তোমরা যত মানুষ পৃথিবীতে আছো,
প্রত্যেকের চেহারাটা সূরা চেহারাটা ফি আই সূরাতিন মাশা, যেভাবে আমি চেয়েছি তোমাকে আমি সেইভাবে আকৃতি দিয়েছি। তোমার চোখটাকে আমি আকৃতি দিয়েছি কত সুন্দর করে, তোমার ঘর, তোমার ঘর, তোমার মোবারক চেহারা, এই চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। তুমি আজকে গুনাহগার কাদের জমিনে বসে আছো, মিন্টুর বাড়িতে তুমি বসে আছো, স্টেজে যারা আছে, পর্দার আড়ালে মা বোনরা যারা আছে, স্টেজের সামনে যারা বসে আছে, আল্লাহ তাআলা বললেন তুমি একবারে ডাইনে তাকাও, একবারে বাঁয়ে তাকাও। তোমার ডাইনে যিনি বসে আছে তার চোখের দিকে তাকাও, তোমার বাঁয়ে যে বসে আছে তার চোখের দিকে তাকাও, তোমার সামনে যে বসে আছে তার চোখের দিকে তাকাও। দুইজনের চোখের মধ্যে মিল নাই, দুইজনের চেহারার মধ্যে মিল নাই, দুইজনের চাহনির মধ্যে মিল নাই, ঠোঁটের মধ্যে মিল নাই। এই যে একটা মেশিন আমি দিয়েছি গলা, এই গলার আওয়াজের মধ্যে কোনো মিল নাই। কত সুন্দর কণ্ঠ, ভিন্ন ভিন্ন কণ্ঠ দিয়ে, ভিন্ন ভিন্ন চেহারা দিয়ে আমি মানুষগুলোকে আকৃতি দিয়েছে আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন কেউ যদি চোখে কম দেখে তাকে নিয়ে টিটকিলি করো না, কারণ তার কারিগর আমি আল্লাহ। কারণ চেহারা যদি কালো হয়, মুস্কি হাসি দিয়ে মুসাফা করে তুমি তাকে জড়িয়ে ধরে ভালোবাসার সাথে আলিঙ্গন করো, কারণ ওই কালো রংটা আমি আল্লাহ তাকে দিয়েছি। কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি এক জায়গায় করে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এজন্য রং ভিন্ন হতে পারে, কিন্তু ফেস আমি আল্লাহ হাতে করে তৈরি করেছি। তুমি যদি কালো মানুষ দেখে না শিখতে হও, তুমি তার দিকে না শিখতে, আমার সৃষ্টি নিয়ে তুমি টিটকিলি করলা, কারণ চোখের দিকে রয়েছে, তুমি তার দিকে যদি আর চোখে তাকাও, কারণ এই ফেসটা তো আমি আল্লাহ নিজে দিয়েছি। কালো হোক, ভালো হোক, আর যাই হোক না কেন, তুমি তোমার একে অপরের সাথে মহব্বতের জিন্দেগি গড়ে ওঠাও। সব ফেসে আল্লাহ হাত রয়েছে, স্পর্শ রয়েছে। কেমনে আমরা গাজা মুখে দেই, একবার কি চিন্তা হয় না এই ঠোঁটে আল্লাহর স্পর্শ রয়েছে, এই চোখের মধ্যে আল্লাহর স্পর্শ রয়েছে, এই মুখের মধ্যে আল্লাহ তাআলা নিজের হাতের কুদরতের স্পর্শ রয়েছে। এই চেহারার প্রত্যেকটি জায়গায় আবার আল্লাহর স্পর্শ রয়েছে। কেমনে তুমি তোমার মুখের মধ্যে বেলেট দিয়ে মুখের মধ্যে কেমনে আক্রমণ করো, তোমার সৌন্দর্যকে তুমি কেমনে নষ্ট করো, কেমনে একজন কালো মানুষকে দেখে তুমি ঘৃণা করো, কেমনে তুমি একজন অন্ধ মানুষকে নিয়ে ঘৃণা করো, কিন্তু তার মুখের মধ্যে আমি আল্লাহ আমার সাফ রয়েছে। তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি যদি আমার স্পর্শ নিতে চাও, একে অপরের সাথে মহব্বতের জিন্দেগি গড়ে ওঠাও। প্রত্যেক বান্দার শরীরে আমার স্পর্শ রয়েছে। কাউকে আপনি আঘাত করলেন, মানুষকে কেমনে পিটায়, মানুষের শরীরে কেমনে আঘাত করে, মুখে যখন আঘাত করে একবার কি চিন্তা হয় না আমার আমি যার মুখে আঘাত করছি সেই মুখের মধ্যে আল্লাহ তাআলার হাতের ছাপ রয়েছে। আমি কার মুখে আঘাত করলাম, আমি কাকে গালি দিলাম, একটু আমাদেরকে চিন্তা করতে হবে। ডাইনের মানুষ বাই মানুষ কারোর সাথে কারোর কোনো মিল নেই। এই সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় ভালোবাসে, এই মানুষকে ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য একে অপরের সাথে মহব্বত করতে হবে। একে অপরকে দূরের কথা, নিজের ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বত আজকে নাই। কেন নাই? আপনি যে মায়ের গর্ভে আছেন, আপনার ভাই তো সেই মায়ের গর্ভে আছে। আপনি আপনার ভাইকে কষ্ট দিলেন মানে আপনার মাকে কষ্ট দিলেন, কারণ ওই মা আপনার ভাইকে ভালোবাসে। একটা মায়ের যদি 4টা সন্তান থাকে, প্রত্যেককে মার নারীর সাথে সম্পর্ক। আপনি আপনার ভাই, আপনার মা, আপনার বাবা হয়তো আপনাকে কিছু বলতে পারে না,
পয়সা হয়েছে, এজন্য আমার ছোট ছেলেকে দেখতে পারে না, আমার মেজ ছেলেকে দেখতে পারে না। ক্ষমতা হাতে এসেছে, অন্য ভাইয়ের সম্পদ গুলো সে একা ভোগ করতেছে। আপনি দুইটা হাত নষ্ট করলেন, একটা ভাইয়ের হাত নষ্ট করলেন মানে, একটা ভাইকে আপনি কষ্ট দিলেন মানে, তার হাত নষ্ট করলেন, মায়ের হাত নষ্ট করলেন। আপনি কি জানেন না আপনার প্রতি আপনার মায়ের যে মহব্বত আছে, আপনার ছোট ভাইটার প্রতি একই মহব্বত আছে। ভাইয়ের হাত ফাঁকি দিলেন, তাকে কষ্ট দিলেন, একই সাথে আপনার মাকে আপনি কষ্ট দিয়ে ফেললেন। আপনার মা ঘরের ভিতরে গিয়ে কান্না করে, আপনার সংসারে খায় বলে কিছু বলতে পারে না, কিন্তু পাশের ঘরের ভাইয়ের জন্য মায়ের কান্না আছে না নাই? বলেন, কান্না আছে না নাই? এজন্য একজন ভাইকে কষ্ট দিলে দুইটা পাপ, মাকে কষ্ট দেওয়া আবার ভাইকে কষ্ট দেওয়া। আপনি মায়ের কাছে গিয়ে একবার শুনেন, মা বলবে তোদের সবাইকে আমি একই রকম মহব্বত করি। এজন্য ভাই ভাই মহব্বত করতে হয়, প্রতিবেশীর সাথে মহব্বতের জিন্দেগি যে আয়াতে মুবারক পড়েছি।